নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি। আজকে যেই বশীকরণ নিয়ে আপনাদের সামনে আসলাম, সেই বশীকরণটা হচ্ছে অনেক ব্যক্তি কিন্তু অনেক ব্যক্তিকে ভালোবাসেন। একটি মহিলা একটি পুরুষকে ভালোবাসেন, একটি পুরুষ একটি মহিলাকে ভালোবাসেন। এটা কিন্তু আমরা সচরাচর দেখে থাকি। কিন্তু তার মধ্যে আমরা কি দেখি? 2 বছর 1 বছর ভালোবাসা, এবং তারা তখন মনে হয় তারা চাঁদের দেশে বাস করেন। এটা কিন্তু আমরা দেখে থাকি। তার কারণ তখন আমরা যেই যাই বলি না কেন তাদের কানে ঢোকে না। কিন্তু তারপর মহিলার ক্ষেত্রে বলছি, পুরুষের ক্ষেত্রে বলছি, দুজনের ক্ষেত্রে বলছি, এই দুজন আস্তে আস্তে প্রেম এগোতে এগোতে একদিন ফটাস করে ফেটে গেল। অর্থাৎটা কি হলো? হয়তো প্রেমিক পালিয়ে গেল, সেই প্রেমিকাকে তার আর ভালো লাগছে না, বা দেখা গেল যে প্রেমিকা পালিয়ে গেল, তার প্রেমিককে ভালো লাগছে না। কিন্তু এটা কখন হলো? 1 থেকে 1.5 বছর, 1.5 বছর থেকে 2 বছর, 2 বছর থেকে 5 বছরের প্রেমও আমি ভেঙে যেতে দেখেছি। আপনারাও নিশ্চয়ই দেখেছেন। সেই ক্ষেত্রে যদি পরস্পর পরস্পরকে ভালোবাসেন, এই ভালোবাসাটা একটা গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ অধ্যায় আপনি নিয়ে যেতে পারেন। যদি কেউ মনে করেন, আপনি যদি একটা মহিলা হন, আপনি কাউকে ভালোবাসেন, সেই ব্যক্তি আপনার সাথে 2 বছর 5 বছর নানান রকম কথা বলে দুজন দুজনকে ভালোবাসতে আরম্ভ করলেন। তারপর পরবর্তীকালে দেখা গেল সেই প্রেমিক আরো বেটার কোনো মহিলাকে পেল আপনার থেকে। এটা তো সত্য কথা, আপনার থেকে আরো বেটার কোনো মহিলাকে পেল, আপনাকে ছেড়ে সেই মহিলার দিকে চলে গেল। ঠিক তদ্রূপ একটি মহিলা, সেও একটি পুরুষকে ভালোবাসছে, দিনের পর দিন যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, সেই ভালোবাসা মনে হয় তারা চাঁদে বাস করছেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই মহিলাও একটা বেটার পুরুষ পেয়েছে বর্তমান পুরুষের থেকে, সেই ক্ষেত্রে তাকে ছেড়ে দিয়ে সেও চলে গেল। এরকম কিন্তু সচরাচর আমরা অনেক প্রেম হতে দেখি, আবার অনেক প্রেম ভেঙে যেতে দেখি। তাই এই প্রেম হওয়াটা একটা খুব ভালো কথা, কিন্তু একটা লোককে দুঃখ দিয়ে আরেকটি লোক আরো বেটার চান্স নিয়ে চলে যাওয়া, এটা কিন্তু মনে হয় ঠিক নয়। যেই ব্যক্তি এক ব্যক্তিকে ছেড়ে অন্য ব্যক্তির কাছে চলে গেল, যেই ব্যক্তিটা পড়ে রইল, সেই ব্যক্তির মনের অবস্থা নিশ্চয়ই তখন খুব সংকীর্ণ এবং প্রচন্ড একটা দুঃখের মধ্যে তার জীবন চলতে আরম্ভ করে। ঠিক সেই ক্ষেত্রে আমার এই বশীকরণ আপনার হুবাহুব যদি করতে পারেন, আর বশীকরণটা কিন্তু খুব সাধারণভাবে আমি রেখেছি, এই কারণেই রেখেছি যে আমি আগের ভিডিওতে বলে গেছি যে বশীকরণ করলেই কিন্তু বশীকরণ হয় না। বশীকরণ করতে গেলে যাকে করবেন তার দশা অন্তর্দশা নক্ষত্রের কন্ডিশন, আপনার দশা অন্তর্দশার নক্ষত্রের কন্ডিশন মিলতে হবে। আর বশীকরণের একখানা গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের আমি বলে দিচ্ছি। আপনার ট্রামে বাসে চলতে বা রাস্তাঘাটে আপনার পাড়ায় কোনো মহিলাকে আপনার ভালো লাগলো, বা কোনো মহিলা একটা পুরুষকে ভালো লাগলো, আর আপনি তাকে বশীকরণ করতে দৌড়ালেন, কিন্তু সেটা কখনো বশীকরণ হবে না। বশীকরণ সেই ক্ষেত্রেই হবে, এই যে আমি একটু আগে বলেছিলাম যে একটা অ্যাস্ট্রোলজির আপনার ছক একটা প্রয়োজন। এই কারণেই প্রয়োজন যে অ্যাস্ট্রোলজিটা হচ্ছে দর্পণ, মানে একটা আয়না, প্রতিচ্ছবি। ঠিক সেই কারণে যেই লোকটি আপনি যে চলে যাচ্ছে, মানে একটি ছেলে যে চলে যাচ্ছে, একটি মেয়ে চলে যাচ্ছে, আর দুম করে আপনি দেখলেন, আর দেখার পরই তাকে আপনি বশীকরণ করতে চাইলেন, এটা কিন্তু হবে না। বশীকরণ কিন্তু খুব মামুলি ব্যাপার নয়, বিশাল ব্যাপার। এটা আমি কি করে ব্যাখ্যা করব? সেই কারণে বলছি, বশীকরণ সেই ব্যক্তির হবে
যেই ব্যক্তি ধরুন আপনি একজন মহিলা, আপনি একটি পুরুষকে ভালোবাসেন, তার সাথে ঘুরছেন, তার সাথে খাওয়া দাওয়া করছেন, সেই ক্ষেত্রে কিন্তু বশীকরণ হবে। তার কারণ আপনারা দুজনেই কিন্তু দুজনকে কথা বলছেন এবং ঘোরাফেরা করছেন। সেই ক্ষেত্রে কিন্তু বশীকরণ খুব প্রকট হতে পারে। কিন্তু কাউকে কেউ চেনেন না, সেই ক্ষেত্রে আপনি বশীকরণ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু বশীকরণ হবে না। তাই আপনাদের এগুলো বলার একটাই কারণ যে অযথা দৌড়ে আপনাদের লাভ নেই। আমি আপনাদের বলেছি মন্ত্রের যন্ত্রতে আমি খুব স্পষ্ট কথা বলবো, তাই সেই স্পষ্ট কথাগুলোই কিন্তু আপনাদের বলছি। সেই ক্ষেত্রে যদি কেউ কাউকে সত্যি ভালোবাসেন, কেউ কাউকে ভালোবেসে ছেড়ে চলে যাচ্ছেন, যে ছেড়ে চলে যাচ্ছেন তার অপোজিট, মানে যদি একটি মহিলা একটি পুরুষকে ছেড়ে চলে যায় বা একটা পুরুষ একটি মহিলাকে ছেড়ে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই বশীকরণ ভীষণভাবে কাজে লাগবে। এই ভিডিও আপনি যখন স্টার্ট করেছেন আমার এই ভিডিওটা, ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে একটা ছবি দেখবেন। এই ছবিটা আপনার একটা ভোজ্যপত্র জোগাড় করতে হবে। সেই ভোজ্যপত্র একটা জোগাড় করলে হবে না, মানে আমি একটু বড় সাইজের ভোজ্যপত্র আপনি জোগাড় করবেন, আর সেটা 5টা টুকরো করবেন। এই 5টা টুকরোতেই আপনার এই ছকটা কাটতে হবে, এবং এই ছক কাটার 5টা টুকরোতে কাটার পরে সেই ভোজ্যপত্রের ছকের নিচে আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি যাকে ভালোবাসেন তার নামটা আগে লিখতে হবে, আপনার নামটা পরে লিখতে হবে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনাকে আপনার কোনো মহিলা যে ভালোবাসতো সে ছেড়ে চলে গেছে, সেই ক্ষেত্রে আপনার সেই মহিলার নামটা আগে লিখতে হবে এবং পুরুষের নামটা মানে আপনার নামটা পরে লিখতে হবে। এই 5টা ছক আপনার কাটতে হবে। কি করে কাটবেন? এই 5টা ছক কাটতে গেলে ঠিক দুপুরবেলা 12টার থেকে 2টোর মধ্যে আপনি পূর্ব দিকে মুখ করে, এটা যদি কোনো জানালা হয়, আপনার ঘরে যদি কোনো জানালা থাকে যেখান দিয়ে সূর্যের আলো ঢুকছে, সেটা হলে কিন্তু খুব ভালো হয়। তাহলে আপনি পূর্ব দিকে জানালার দিকে মুখ করে আপনি মাটিতে বসছেন একটা আসনের ওপর। বসার পর আপনি একটা দুটো ধূপ জ্বালিয়ে দিন, একটা প্রদীপ জ্বালিয়ে দিন। যদি প্রদীপ আপনার কাছে জোগাড় করতে অসুবিধা হয়, একটা মোমবাতি জ্বালিয়ে দিন। জ্বালিয়ে দিয়ে আপনার নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করুন, এবং তার মধ্যে আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার ভালোবাসা আকাঙ্ক্ষিত সেই মহিলার কথা আপনি কল্পনা করুন এবং চিন্তা করুন। আর যদি আপনি মহিলা হন, সেই ক্ষেত্রে আপনার সেই আকাঙ্ক্ষিত পুরুষ যাকে আপনি ভালোবেসেছেন এতদিন, তার কথা আপনি চিন্তা করুন এবং ইষ্ট দেবতাকে আপনি স্মরণ করুন। এটা কিছুক্ষণ করার পরে আপনি সেই 5টা ছক 5টা ভোজ্যপত্রের আপনি কাটুন। কাটার পরে এটা কিন্তু করতে হবে কোনো মঙ্গলবার এবং শনিবার, এই দিনগুলোকে কিন্তু আপনাদের ফলো করতে হবে, এবং করবেন দুপুর 12টার থেকে 2টোর মধ্যে, যখন মাথার ওপরে সূর্য থাকবে এবং জানালার সামনে বসলে পূর্ব দিকে যদি কারোর বাড়ির জানালা থাকে তাতে খুব ভালো হয়, কিছু আলো আপনার ঘরে ঢুকবে, আর সেই আলোর ওপরই আপনি লিখবেন। লেখার পরে এই 5টা ভোজ্যপত্র একটা একটা করে ভাঁজ করে আপনি নির্দিষ্ট জায়গায় রাখুন, যেটা একটা ভালো জায়গা। এই জায়গায় রাখার পরে আপনি শনিবার দিন যদি কেটে থাকেন, তাহলে শনিবার দিন আপনি কোনো জলাশয় চলে যান। আর যে কোনো পুকুর, মানে পুকুর বা কোনো জলাশয় হলে চলবে না, এটা হতে হবে যেখানে জোয়ার ভাটা হয়, মানে গঙ্গা। সেই গঙ্গায় গিয়ে, সেই জলাশয়ে গিয়ে আপনি আপনার ভালোবাসা, আকাঙ্ক্ষিত ভালোবাসা, সে মহিলা যদি হয় মহিলার ক্ষেত্রে, পুরুষ যদি হয় পুরুষের ক্ষেত্রে, আপনি খুব স্মরণ করুন, এবং স্মরণ করার পর সেই একটা ভোজ্যপত্র যেটা ভাঁজ করেছিলেন সেটা আপনি খুলে দিন। খুলে দিয়ে ইষ্ট দেবতার নাম করে আপনার আকাঙ্ক্ষিত ভালোবাসাকে স্মরণ করে আপনি সেই গঙ্গার জলে ভাসিয়ে দিন। যদি শনিবার করেন
তাহলে শনিবার থেকে 5টা দিন কন্টিনিউ আপনার কিন্তু এই 5টা ভোজ্যপত্র আপনার গঙ্গার মধ্যে ভাসাতে হবে। যদি মঙ্গলবার করেন তাহলে মঙ্গলবার থেকে 5টা দিন কন্টিনিউ আপনার কিন্তু ভাসাতে হবে। এইভাবে যদি আপনি এই কাজটা সুন্দরভাবে আপনি করতে পারেন নিষ্ঠাভাবে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার আকাঙ্ক্ষিত ভালোবাসা, যেই ভালোবাসা আপনার মনে হচ্ছে আপনার জীবন থেকে আর সরে গেছে, আর জীবনেও ফিরে আসবে না, আমি আপনাদের বলছি আপনারা এটা কাজটা করে দেখুন, সে নিশ্চয়ই ফিরে আসবে। নমস্কার।